আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকালে উঠে বাইরে চলে গেছিলাম, দেখি যে চাচাদের বাসাতে আজকে ঢালাইয়ের কাজ হচ্ছে আর কি, মানে লেয়ারের কাজ দিচ্ছে। যেহেতু কলম ঢালাই করে বাড়ি দিচ্ছে, নিচে এটা লেয়ার হবে, মানে নিচে ঢালাইটা দিবে, দেন আবার কলম করবে, তারপরে ছাদ ঢালাই দিবে, তারপরে আস্তে আস্তে করে গাঁথনি শুরু করবে। তো প্রায় দেখতে দেখতে অনেক দিন হয়েই গেল, প্রায় 15-16 দিনে এই পর্যন্ত কাজ হয়েছে আর কি। তো আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে এই সপ্তাহে হয়তো আমাদের বাসাতেও বুনিয়াদ কাটা শুরু হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন। চাচাদের বাড়ির রুম ছিল 3টা, একটা ড্রয়িং রুম ছিল, আর হচ্ছে 3টা বাথরুম, 2টা বারান্দা, মানে ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর করেই বাড়ির নকশাটা করেছে আর কি। আমার কাছে তো বেশ ভালো লাগছে। যখন বাড়িটা আর কি সব কিছু গাঁথনি শুরু হয়ে যাবে তখন আরও ভালোভাবে বোঝা যাবে। তো এখানে আজকে ঢালাই দিচ্ছে। ঢালাইয়ের কাজ এখন তাড়াতাড়ি হয় দেখছিলাম, যেহেতু মেশিন দিয়ে সব কিছু করে, এই জন্য খুব জলদি হয়। আগে দেখতাম যে ঢালাই দিতে অনেক দিন সময় লাগতো, এখন প্রায় দুপুর হতে হতে সব কিছু প্রায় হয়ে যায়। তো এখানে মশলা কিভাবে মাখাচ্ছে এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। প্রথমে সিমেন্ট দিল, তারপরে পরিমাণ মতো পানি, তারপরে বালি আর খোয়া দিয়ে এই যে এইভাবে মিক্সড করে নিচ্ছে। তো ভাবলাম যে আজকে সন্ধ্যায় খিচুড়ি রান্না করব। তো এখানে দেখেন কিভাবে কি করতেছে আর কি, প্রসেসটা দেখা দেই। তো কাল পরশু তো উঠানে তো আর সেভাবে আর খিচুড়ি রান্না করে খেতে পারবো না। তো মামাতো ভাইকে বললাম যে আয় চলে আয়, একটু খিচুড়ি রান্না করে বাইরে, কারণ এভাবে হয়তো খাওয়া হবে না। ছাদে করতে পারবো বাট উঠানে তো আর করতে পারবো না, এই জন্য ভাতের চাউল দিয়ে করতেছি। পোলার চাউলের খিচুড়ি হলে ভালো লাগতো, বাট বাসাতে এখন নাই। তো এখানে হচ্ছে সবজি খিচুড়ি করবো, একটু লেটকা টাইপের। এখানে সব কিছু কুটে রাখছি। নানি দুপুরে আসছিল, ভিডিও করতে ভুলে গেছি। তো নানি এখানে সব কিছু কুটে রাখছিল, পেঁয়াজ মরিচ, এই যে এখানে আলু কুটে নিয়েছে সুন্দর করে। আর এই যে আমার কাছে সব থেকে প্রিয় সবজি হচ্ছে, বা শাক বলতে পারেন, যেটাই হোক না কেন, পালং শাক। এটার খিচুড়িতে কি মজা হয়, আসলে আপনারা ট্রাই করে দেখবেন, তারপর আমাকে বলবেন যে কতটা সুন্দর হয়েছে। এখানে সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন দেন চাউলটা মানে পরিষ্কার করব আর সব কিছু প্রসেস তারপর আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। চুলা যেহেতু তৈরি করাই আছে, আম্মু বাইরে রান্না করছে, আপনারা ভিডিওতে দেখছেন। এখানে এই যে ছাই তুলে নিয়েছিলাম, তারপরে যে আম্মু চুলা ধরাই দিচ্ছে। আসলে চুলা ধরাইতেই একটু কষ্ট হয়। তো এখানে আম্মু সব কিছু প্রায় মেজারমেন্ট করে দিচ্ছিল। আম্মুর হাতে খিচুড়ি রান্না, মানে খিচুড়ি খেতে খুবই মজা লাগে। তা আম্মুকে বলতেছিলাম তুমি সব কিছু করে দাও, দেন আমরা হচ্ছে তারপরে শুরু করছি রান্না। তো এখানে সব মশলা তো আপনারা দেখছেন যে এর আগে আম্মু হচ্ছে সব কিছু করছে, আর নানি হচ্ছে দুপুরে এসেছিল, পেঁয়াজ আর রসুন হচ্ছে সিলে দিছে। তো আমি বলছিলাম যে নানিকে যে আজকে সন্ধ্যায় হচ্ছে খিচুড়ি খাবো, তো তুমি একটু করে দিয়ে যাও। তো এখানে হচ্ছে পালং শাক, আলু ছিল, তার সাথে সবজি একটু। পালং শাকের খিচুড়ি আসলে অনেক সুন্দর লাগে, বেশ মজা হয়েছে। যদিও আমি খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি, এই জন্য বলতেছি অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করতে পারেন। আর এখানে পালং শাক একটু কমই দেওয়া হয়েছিল, আর একটু বেশি দিলে বেশ মজা হতো, কিন্তু একটু কম দেওয়া হয়েছে আর কি। তো এখানে আমি তারপরে রান্না শুরু করে দিলাম আর কি। আম্মু সব কিছু দিছে, বাট আমি মানে নাড়তেছিলাম। তো ধোয়ার জন্য আর কি দেখতে পারছে না, যেহেতু মানে মাত্রই ধরালাম, চুলা একটু ধোয়া হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, চুলাটা ভালোই চলতেছিল। বাঁশের খড়ি আসলে খুব জলদি জ্বলে, যারা আপনারা রান্না করেন সবাই জানেন, তাড়াতাড়ি হয় আর কি। কিন্তু একটাই সমস্যা, যে কালি প্রচুর পরিমাণে হয়ে থাকে বাঁশ ধরালে। আর বাঁশের খড়ি যেহেতু পাতলা, তাই খুব দ্রুত দাও দাও করে ধরে যায়। তো এখানে খুব সুন্দরভাবে চালটা আগে সব কিছুর সাথে ভেজে নিচ্ছিলাম, কারণ খিচুড়িতে চালটা বেশি না ভাজলে ভালো লাগে না। এখানে তাই সুন্দর করে অনেকক্ষণ ধরে কষায় নিচ্ছে আর কি।
আপনারা কি বলেন জানি না, আমাদের এদিকে আসলে এভাবে বলে যে যতক্ষণ পানি না দেয় ততক্ষণ আর কি কষিয়ে নিতে হয়। তো চালটাকে এভাবে ভেজে নিচ্ছিলাম। তরকারি ক্ষেত্রে হয়তো বলেন যে আপনারা কষিয়ে নেওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু খিচুড়ি রান্না করা হচ্ছে এই জন্য আর কি চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে ঠান্ডা পানি দিচ্ছিলাম, গরম পানি দিলে একটু ভালো হতো, কিন্তু আসলে আর করা হয় নাই। তো যতটুকু পানি প্রয়োজন ততটুকু ঠিক এভাবে দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি, যাতে চারিদিকে না চাল লেগে থাকে। আসলে আজকে এটা করার কারণ হচ্ছে যেহেতু এখানে আর কি আর কখনো সেভাবে করা হবে না, উঠানের উপরে যেহেতু বাড়ি করা শুরু করে দিবে, এই জন্য ভাবলাম যে করি। তো এই যে তারপরে পেঁয়াজও কিনতে চলে গেছি। তো খিচুড়ির সাথে ভাবছি যে আজকে ডিম ভাজি খাবো কড়া করে, সাথে হচ্ছে পেঁয়াজু আর আলুর চপ খাবো। তাই আলী ভাইয়ের দোকানে কিনতে চলে আসছি আমি আর লিজান। তো বলতেছিলাম যে ভাইয়া গরম গরম ভেজে দাও, তো তাই ভাইয়া হচ্ছে নতুন করে গরম গরম ফ্রেশ করে ভেজে দিচ্ছিল। এই যে দেখেন ওর নেওয়া হয়ে গেছে। তো মজা করতেছিলাম, আমি বলতেছিলাম যে নিতে আসলাম পেঁয়াজু, তাহলে দেখায় আমার ভিউয়ার্সদের। তো দেখেন সে ডালের মতো করতেছিল। তো এসে দেখি যে মজার ব্যাপার, আম্মু রান্না প্রায় কমপ্লিট, শেষের দিকে। তো আমরা বলতেছিলাম যে এত জলদি কিভাবে হয়ে গেল। তো আম্মু বলছে যে খড়ি ভালো থাকলে নাকি খুব জলদি রান্না হয়ে যায়। তো আমার মনে হচ্ছিল যে যখন আমরা পিকনিক করতাম ছোটোবেলায়, তখন বাইরে চুলা করলে মানে কিছুতেই ভাত হতো না, মনে আছে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যেত, কিন্তু দেখতে দেখতেই খুব জলদি 20-30 মিনিটের মধ্যে হয়ে গেল। তো এখানে আম্মু হচ্ছে বলতেছিল যে একটু ভাতটা একটু যখন চিটচিট করবে তখনই নামাইতে হবে। তো যার জন্য আমি আবার জাল দিলাম, এই যে হয়ে গেছে, নামাই দিল। আগুনের শিখাগুলো দেখতে বেশ ভালো লাগতেছিল আমার কাছে। তো এখন ডিমগুলো ডিপ ফ্রাই করতে হবে, মানে খুব সুন্দরভাবে কড়াভাবে ভেজে নিব। তো আম্মু হচ্ছে এক একে দিবে আর দেন আমি এক একে ভেজে নেব। এখানে কড়াইটা সুন্দর করে তাতে নিয়েছিলাম যাতে ডিমটা লেগে না যায়। তারপরে যে তেল দিয়ে দিলাম, এখন একটা একটা করে 3টা ডিম ভেজে নেবো। আমি নাপছি, আর মামাতো ভাই লিজন আসছে, সেও খাবে। তো এখানে প্রথমটা আম্মু দিচ্ছিল, তো আমি বললাম তুমি দিয়ে দাও আর একটা একটা করে ভেঙে দাও, আর আমি হচ্ছে সুন্দর করে উল্টা দিচ্ছি। আসলে মোটামুটি ডিম ভাজতে আমি ভালোই পারি, এই একটা জিনিসে আমি খুব সুন্দরভাবে করতে পারি, কারণ ডিম হচ্ছে আমার ফেভারিট খাবার ছোট্টবেলা থেকে। আমার ডিমেতে না নাই আর কি, মাংস হলো আমার কাছে কেন জানি ডিমটাই অনেক বেশি ভালো লাগে। আমি প্রচুর ছোটোবেলা থেকে নাকি ডিম খেয়েছি। তো আমি বলছিল যে ডিমে আমার অরুচি থাকার কথা, কিন্তু সেটা নাই আর কি। এখন আমার প্রচুর ডিম ভালো লাগে। তো এখানে এখন খাওয়ার পালা, আম্মু সবাইকে সুন্দর করে বেড়ে দিচ্ছিল। আর খিচুড়ি হলে তো কোনো কথাই নাই, খিচুড়ি আমার কাছে বেশ ভালো লাগে। ডেইলি যদি খিচুড়ি প্রায় রাতে হয় তাহলে অনেক ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে খিচুড়ি, ডিম ভাজি, পেঁয়াজি, বেগুনের চপ, বিভিন্ন রকমের ভর্তা সেই ভালো লাগে। তো ভর্তা আম্মু আজকে করতে পারি না, যেহেতু বাসাতে অনেক কাজ করতেছিল, এই জন্য আর কি ভর্তা আম্মু করে দেয় নাই আর কি, সময় পায় নাই। আম্মু সারাদিন কাজ করে খুবই ক্লান্ত থাকে, তারপরে বলার পরে কিছু রান্না করে দিচ্ছে, এতে অনেক খুশি। আসলে আপনারা জানেন যে একটা বাসাতে কতটা কাজ থাকে, যেহেতু বাড়ির সব কিছু ভেঙে নতুন করে করা, তো পুরোনো সেগুলো ভাঙতে প্রচুর পরিমাণে পরিশ্রম যায়। আব্বু সারাদিন খেটে খুঁটে তারপরে বাজারে যায়, আম্মুও সারাদিন পরিশ্রম করে, আমিও মোটামুটি তাদেরকে হেল্প করি, যেহেতু এই কাজগুলো করা আসলে আমাদের হয় নাই বা কখনো করি নাই। তাই অল্প করলে কেন জানি যে দম আটকায় যায় বা সেভাবে করতে পারি না। তো যাই হোক, যতটুকু পারি হেল্প করি। এখানে লিজান খাওয়া শুরু করছে, তো সে বলতেছিল যে অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমার বোনও খাচ্ছে, এই যে আমার স্টিলের থালা, সে ভিআইপি। তো বেগুনের চপ মানে আলুর চপ আমার থেকে ওইটা নিয়ে নিচ্ছে, তাই না, যে ঠিক আছে পুরোটাই নে। তো বলছে না, জাস্ট একটু টেস্ট করবে ও। এখানে যে খাচ্ছে, আমিও নিয়ে আসছি আর কি, আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম, যার জন্য খাওয়া শুরু করতে পারি নাই। আমি বলছিলাম যে তোরা খা, দেখি কেমন হয়েছে, ভালো হলে খাবো, নাহলে খাবো না।
তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। তো যারা যারা আপনারা খিচুড়ি খেতে পছন্দ করেন আমাদের বাসায় চলে আসবেন, আমার আম্মু অবশ্যই তাদেরকে রান্না করে খাওয়াবে ইনশাল্লাহ। এইটুকু হয়তো আপ্যায়ন করতে পারবো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন যাতে আমি সামনে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আর ভালো ভিডিও বানাতে পারি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।